11 জুলাইয়ের মধ্যে সকল ক্লিনিকে নর্মাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে ওই ক্লিনিকগুলার লাইসেন্স বাতিল করা হবে। প্রিয় দর্শক, কথাটা আবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 11 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ এই যে এখন জুলাই মাসের আজকে 6 তারিখ, আজকে স্বাস্থ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। 11 জুলাইয়ের মধ্যে সকল ক্লিনিকে নর্মাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটি পদক্ষেপ নেওয়ার জন্য, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যখন আমাদের মা বোনদেরকে ডেলিভারি কেসে যখন হসপিটালে নিয়ে যাই, সেখানে সুন্দর ভালো একটা পরিবেশ আমরা দেখতে পাই না। সেখানে নারী পুরুষ একাকার অবস্থায় ওই রুমগুলোর মধ্যে থাকে, আর আমাদের মা বোন এই যে প্রস্রাব বেদনায় যন্ত্রণায় তারা কাতরাইতে থাকে। কি যে একটা বিভীষিকাময় পরিস্থিতির তৈরি হয়, এটা যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বোঝে না। আর হসপিটালের তো একটা ব্যবসা হয়ে গেছে। তারা করে কি, এই জাতীয় কোনো রুগী যখন আমরা হসপিটালে নিয়ে যাই, ডেলিভারি কেসের কোনো রুগী যখন আমরা হসপিটালে নিয়ে যাই, তখন কি করে জানেন? এটা ইচ্ছে করলে তারা নর্মাল ডেলিভারি করাতে পারে, কিন্তু তারা সেটা না করে তারা এখানে সিজার করতে হবে। হ্যাঁ, ভুলভাল রিপোর্ট দেখিয়ে, রুগীর আত্মীয় স্বজনকে ভয় দেখিয়ে ওই রুগীকে সিজারের দিকে নিয়ে যাওয়া হয়, সিজারের রুমে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এটা হলো আমাদের দেশের হসপিটালগুলোর অবস্থা। দুর্নীতির শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হসপিটালগুলো। একটা ডাক্তারের কাছে রুগী যায়, রুগী যাওয়ার পরে রুগী গেছে বিশেষ কোনো কারণে, এখন রুগীর পরীক্ষা, আপনি যে সমস্যার জন্য রুগী গেছে, আপনি তো পরীক্ষা করলে সেই বিষয় নিয়ে পরীক্ষা করবেন। সেটা না করে কি তারা করে, অনেকগুলো পরীক্ষা দিয়ে দেয়, 7, 8টা, 9টা, 10টা করে পরীক্ষা দিয়ে দেয়। আর রুগীর মনে করেন একটার পর একটা পরীক্ষা করতে করতে 8, 10,000, 12,000, 15-20,000 টাকা পর্যন্ত এই পরীক্ষা করে হসপিটালে রেখে আসতে হয়। সে ওষুধ কিনতে পারে না, এই পরীক্ষা করতে যে টাকাগুলো দিছে এগুলো দেওয়ার পরে অনেক সময় এমন অবস্থা হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, যে এই যে সিজারের যে একটা প্রবণতা আমাদের দেশের ভিতরে তৈরি করছে, এর জন্য বেশিরভাগ দায়ী হলো আমাদের দেশের হসপিটালগুলো, ক্লিনিকগুলা। এরা করে কি, এই যে এদেরকে নিলেই নর্মাল ডেলিভারি করায় না, নর্মাল ডেলিভারি না করায় তখন করে কি সিজার করে। আর সিজার করে মানুষ সুদের উপর টাকা নিয়ে ধার কর্জ করে, জমি বিক্রি করে, হাতের মোবাইল বিক্রি করে, তারপরে ভালো ভালো দামি দামি আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে হলো তাদের এই সিজারের রাস্তায় যেতে হয়। কারণ ডাক্তাররা এমনভাবে বলে যে সিজার করতে হবে, এছাড়া মানুষের কোনো উপায় থাকে না। তো এই জন্য স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই বিষয়টা নিশ্চয়ই অবগত হয়েছেন, হয়তোবা কোনো ক্লু পেয়েছেন, যার কারণে তিনি বলেছেন প্রত্যেকটা হসপিটালে বাধ্যতামূলক নর্মাল ডেলিভারি করানোর মতো সেই রুম তৈরি করতে হবে, অর্থাৎ একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। যদি এটা না থাকে কোনো হসপিটালে, সেই হসপিটাল তারা কি করবে, বাতিল করে দিবেন, লাইসেন্স বাতিল করে দিবেন। এই জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তিনি যদি এইভাবে দেশের জনগণের সাথে যে হসপিটালগুলো বা স্বাস্থ্য খাতে যেই জায়গায় দুর্নীতিগুলো হয়, এগুলো যদি একটু নজর দেন, তাহলে আশা করা যায় দেশের জনগণের ভোগান্তি কিছুটা হলেও কমবে। প্রিয় দর্শক, এই যে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আগামী 11 জুলাইয়ের মধ্যে যদি প্রত্যেকটা হসপিটালে যদি নর্মাল ডেলিভারি করানোর মতো সেই পরিবেশ তৈরি করা না হয়, তাহলে ওই হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে। এই ব্যাপারে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন, যে আসলে স্বাস্থ্যমন্ত্রীর এই পদক্ষেপ কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং পাওয়া উচিত। এবং যারা এই আপনাদের রুগীগুলো হসপিটাল নিয়ে গেলে সিজার করার ব্যাপারে তারা উদ্গ্রীব হয়ে পড়ে, সিজার করা ছাড়া অন্য কোনো পরামর্শ আপনাদেরকে দেয় না, তাদের ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন।
এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।